মেজো বোনে কি আবদার করলো আজকের ভিডিওতে সেটাই থাকবে। কে আসবে এবং কিসের আয়োজন করব আজকে আপুর কাছে আবদার করেছি। এবার হলুদ অনুষ্ঠান, বউয়ের বউ কিন্তু মাছ কাটাকাটি করতেছে। গায়ে হলুদের রান্না বান্না করতে করতে বিয়ে রান্না বান্না শুরু হয়ে যাবে রাতের থেকে। হলুদ অনুষ্ঠানে বউ নিজে নিজের হাতে মেহেদি পড়তেছে এমন ভাগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো যারা আমার আগের ব্লগগুলো দেখছেন তারা তো জানেন আমার বাসায় আমার দুই বোন আসছে। তো আমার মেজো বোনে কি আবদার করলো, মেজো বোন কি খেতে চাইলো সন্ধ্যার নাস্তায়, তো চলুন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর আমরা কি করি, কে আসবে এবং কিসের আয়োজন করব আমরা সব মিলিয়ে আজকের ভিডিও থাকছে। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। গাইস, আজকে আপুর কাছে আবদার করেছি পোয়া পিঠা খাবো। এখন আপু চলে এসেছে পোয়া পিঠা বানানোর জন্য। এখানে হচ্ছে আতপ চালের গুঁড়ি নিচ্ছে। আপু কি নিচ্ছে দেখেন, এখানে আতপ চালের গুঁড়ি দিচ্ছে আর আটা দিয়েছে। আটা বা ময়দা যে কোনো একটা, আটা বা ময়দা যে কোনো একটা। চাউলের গুঁড়ি বেশি দিতে হবে আর আটা ওই পরিমাণের অল্প। আর বানাবো বেশি বানাবো না, অল্প না অল্প। এখন রাতের বেলা আর ওইটা তেলের পিঠা তো ডায়েট করতেছি না, ডায়েট করতেছে আমার বোনে, বুঝছেন। এখন আবদার করছে বোনের কাছে একটু পিঠা খাবে, তাই বোন প্রথমে বলছিল হালিম রান্না করার জন্য, এরপর চলে গেছে কিসে, পিঠায়। ওর কখন কি মন চাও নিজেও জানে না। এখন দিব চিনি। আমাদের বাসায় আবার মিষ্টি পাবো, একটু যদি নারিকেল থাকতো তাহলে ভালো হতো, কিন্তু নারিকেল বাসায় নাই। হালকা কুসুম গরম পানি, অল্প একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিক্স করে দিব। গরম পানি বেশি দিবেন না, হালকা করে দিবেন। তো এই যে অল্প করে আমি দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন পরিমাণ মতো যা পানি লাগে বাকিগুলো ঠান্ডা ইউজ করব। দিয়ে এখন ভালো করে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। হাত দিয়ে গুলে নিলে কোনো জমাট বেঁধে থাকবে না আর কি, চামচ দিলে ভালো করে মিক্স হতে চায় না। তো চাইলে আপনারা চামচ দিয়েও করতে পারেন। তো যাই হোক, এরই মধ্যে আমার সব ব্যাটার গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমার পিঠা অলরেডি বানানো শুরু হয়ে গেছে, কয়েকটা হয়েও গেছে, দেখতে পাচ্ছেন দুটো হয়ে গেল। আবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। সুন্দর মাশাআল্লাহ দিলে সুন্দর করে পিঠাগুলো ফুলতেছে। এরকম পিঠা ফুলতে কার কার দেখতে ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। পিঠা যখন ফুলে উঠে তখন দেখতে অনেক ভালো লাগে। চিপস বা ফুচকা এসব জাতীয় জিনিসগুলো বাঁচতে অনেক ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু গল্প করি। আসলে বোন যখন আবদার করে তখন রান্না করে কিছু খাওয়াইতে অনেক ভালো লাগে। পরিবারের মানুষ যে কোনো মানুষই কিছু আবদার করলে রান্না করে খাওয়াইতে ভালো লাগে। যখন তারা বলে অনেক মজা হয়েছে তখন প্রশংসা পেতে অনেক ভালো লাগে। পিঠা তৈরি হয়ে গেছে। ওরা পিঠা তৈরি করতে করতে অনেকে খেয়েছে কয়েকটা। ইপ্তি, তোমার পছন্দের পিঠা তৈরি করলাম, কেমন হয়েছে? খাইছো যে? আমি কিন্তু একটা নিয়ে নিলাম। মজা হয়েছে? আদিবা খেয়েছে চুলাতে তৈরি করার সময়। তুমি খেয়েছো? আমি ওর থেকে একটু নিয়ে খেয়েছি, ওর থেকে একটু নিয়ে খেয়েছি। তাহলে সবাই খেয়েছে, শুধু আমিই খাইনি। কি সুন্দর না, ফুলকো ফুলকো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই যে আমি খাচ্ছি, অনেকদিন পরে বানাইছি না, অনেকদিন পর আমাদের বাসায় তেলের পিঠা বানানো হয়েছে। তেল তো থাকবে স্বাভাবিক, তেলের পিঠা যেহেতু। অনেক মজা হয়েছে। এই যে দেখছেন, একটু অনেকে বানাইলে সব, মানে আমরা আজকে একটু শক্ত করছি কারণ একটু ভালো লাগতেছে আমাদের সবাই থেকে খাইতে। এইভাবে অনেকে নরম হয়ে যায়, মাঝখানে ভেঙে গেছে। দেখেন ওর মাঝখানে ভেঙে গেছে, কি সুন্দর ফুলছে, একদম ফুলতে। যার পছন্দের, যার আবদারে বানাইছি তার কেমন লাগতেছে? ভিডিওগুলো কি তুইসা ও মজা হয়েছে? নারকেলের মজা হয়েছে। মি আসো। রাতে আর ভিডিওটা শেষ করে নিয়ে এটা পরের দিন সকালবেলা। তো আপনাদের ভাইয়া বাজারে গিয়ে বাজার নিয়ে আসছে। এখন আমি বাজারগুলা খুলতেছি কি কি আনছে। আর আমার মেজো বোন মাছ কাটা শুরু করে দিছে। ছোট মাছ আনছে আর এখানে বড় বড় আম আনছে দুপুরবেলা মাখানোর জন্য। আর এখানে কিছু শুটকি আর ডাল টুকিটাকি বাজারগুলো আনছে। আমাদের এখানে কি চলতেছে? বিয়ে বাড়ি, হলুদ অনুষ্ঠান, বউয়ের বউ কিন্তু মাছ কাটাকাটি করতেছে, বউকে দিয়ে কাজ করাচ্ছি। তো আজকে রাতে হচ্ছে কি হলুদ অনুষ্ঠান, কালকে হচ্ছে বিয়ে ইনশাআল্লাহ। রওনা দিবে, তাও কোথায় থেকে? দুপুরে খাওয়ার সময় কোথায় থেকে আসবে ওটা গেস করেন। এখন আমরা এগুলা প্রিপারেশন করতেছি, বরের জন্য রান্না করব। আমাদের এই বিয়ের স্পেশাল হচ্ছে কোনো মাছ মাংস নাই, সরি মাংস নাই, মাংস পোলাও নাই। বরের জন্য দেশীয় খাবার হবে, ভাত হবে। আর এটা হচ্ছে আজকে আমাদের হলুদের প্রোগ্রামের জন্য।
হ্যাঁ, হলুদে খায় হচ্ছে তেহারি। তো আমরা খিচুড়ি খাবো। যাই হোক, তো আমাদের সাথে থাকেন, পুরো ব্লগ দেখেন, বুঝতে পারবেন কি হচ্ছে আমাদের বাসায়। হচ্ছে আদিবা রাগ করছে। আদিবার সকাল সকাল উঠে মোবাইল ধরছে, তাই ওর আব্বু রাগ বকা দিছে, এই জন্য আর ও নাস্তা খায়নি। ওর নাস্তা টেবিলে এখনো পড়ে আছে। গায়ে হলুদে রান্না বান্না করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে, কাজ কাম গোছাতে গোছাতে। তো ওরা তো ওই দিক দিয়ে কাটাকাটি করতেছে, দেখলেনি কাটাকাটি শেষ হয়েছে, অনেক সময় লাগছে। আর আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি। এখানে চিকেন হচ্ছে আর এখানে খিচুড়ি। যে খিচুড়ির জন্য মশলা রেডি করে রাখছি, ডাল, চাউল, ডাল। আমি এখন রান্না করতেছি। আর ওইদিকে কাটাকাটি শেষ হয়েছে, এখন বাসা পরিষ্কার করা হচ্ছে। আর ভাইরার জন্য ওয়াশরুম টুম ক্লিন করতেছে। আজকে সবাই কাজ করতেছে, একদম সবাই হাতে হাতে কাজ করে না হয়ে একা আসলে হয়ে উঠবে না, তাই সবাই কাজ করতেছে। আর এই যে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি একটু, না আলু সিদ্ধ হবে না। তো এই যে আমি এখানে খিচুড়ি বসাই দিছি, পানি দিয়ে দিছি। আর এখানে চিকেন হয়ে গেছে, এই যে চিকেন। আজকে হলুদ অনুষ্ঠানের জন্য এটাই। আর সাথে আছে, আমি ওই যে ওই দিন চাটনি তৈরি করছি, যে একটা চাটনি, ওই চাটনিটা আছে। এটা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগবে, তাই এটা রেখে দিলাম। এই যে আমাদের আজকে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য খিচুড়ি এবং মুরগি একসাথে, আর এই যে এখানে আছে আম দিয়ে টমেটো দিয়ে একটা চাটনি তৈরি করা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা আছে। আর এই যে দেখো বউয়ের আবদারে খিচুড়ি হয়েছে, আবার প্লাস বউ এখনো ফ্রেশ হয়নি, বলতেছে আগে খেয়ে নিবে, তাই আমরা গোসল করবে আরো পরে, সাথে আবার নিচে বসে খাওয়া শুরু করে দিয়েছি। মেহেদি টেহেদি পরে তারপরে গোসল করবে একবারে, ঠিক আছে। তো এই যে আমাদের এখন খাওয়া স্টার্ট হয়ে যাবে। আর আমি উপরে বসে আছি, আমার কোমর একটু ব্যথা করতেছে, যে সবার জন্য আজকে কি রাখতে দেবো, এক পিস করে দাও, এক পিস করে দিলে হবে। সবার থেকে দুলাভাই বেশি খাচ্ছে। দুলাভাইয়ের প্লেটটা দেখেন কত। দুলাভাই সব সময় বেশি খাওয়া লাগবে। কেন দুলাভাই বেশি খেতে? দায়িত্ব বেশি, কাজ বেশি করতে হবে এজন্য। তাই? আর দেখেন এই যে বউ এক কর্নারে খাচ্ছে। তো কাজ বেশি, কিসের কাজ ছোট বোনের? অনেক কাজ। আমার আব্বু বেশি কাজ করে না, আব্বু অল্প কম কাজ করছে। তাই? গোসল করে আসি শুয়ে গেছে। না বাবা অনেক কাজ করছে। তো এই যে আমার প্লেট রেডি করছি। ওই যে আদিবা লেবু খাচ্ছ? দারুণ, সত্যি মজা হয়েছে? হ্যাঁ আমি বলে আমি সবসময় তো মেজো বোনের হাতে রান্না খাও। অনেক মজা হয়েছে, ইপ্তি বলো কেমন হয়েছে? অনেক। তুমি খাইছো? আমি তো আরো খাইছি, সেই আমি আর কি বলবো, আমি তো সব সময় বলি। আমিও খাই। আচ্ছা, তো আমি শুরু করি। ওরা আমাকে রেখে খেয়ে ফেলতেছে। আজকে একদম গ্রামীণ পরিবেশ এবং ওই যে নবী সুন্নত পালন করা হচ্ছে। রুমের সুন্দর কাপড়ে বসে করা হয়। খাওয়া দাওয়ার পরে বাসায় আরো কিছু কাজ কাম ছিল, আমি আর আমার মেজো বোন এগুলো শেষ করলাম। তারপরে দুজনে ফ্রেশ হয়ে নিলাম। এরপরে মালাই কুলফি নিয়ে আসলো, আসার পর আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছি। হলুদ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কি উপলক্ষে মেহেদি পড়ছো? তোমার মায়ের বিয়ে, মেজো মায়ের বিয়ে লাগছে, হলুদ প্রোগ্রাম। আবার বিয়ে করতেছে। তুমি তখন ছিলা না, যে এই জন্য এখন আবার বিয়ে করতেছে। তো এই যে এখান দিয়ে আমার হাতে লাগাচ্ছে, কারণ কিছুক্ষণ পর বিয়ে রান্না বান্না শুরু হয়ে যাবে রাতের থেকে, তাই আমাকে আগে পরিয়ে দিচ্ছে। আর এদিকে এই যে ছোটটা পরে ফেলছে, ছোট পরে ফেলছে। বউ কিছুক্ষণ পরে পরবে, বউ নিজে লাগাবে নিজের হাতে। বউ সবাইকে লাগাই দেয়, ওরা একটা আর্টিস্ট মনে হয়। আমি পরাই দিব তোমাকে? হ্যাঁ পরাই দিও। আচ্ছা ওকে দিবনি, সমস্যা নেই। আর বউয়ের মেয়ে পড়ালেখা করতেছে, একদিকে মেয়ের পরীক্ষা, আরেকদিকে খালামণির বিয়ে। কি যে এক টেনশনে আছে মেয়ে আমার। এখন বউয়ের হাতের মেহেদি চলতেছে। হলুদ অনুষ্ঠানে বউ নিজের হাতে মেহেদি পড়তেছে। এমন ভাগ্য বউয়ের। আহারে, বউ আমি লাগিয়ে দিব? কেউ নাই আমার নসিবে, কেউ নাই। তুমি তো দিচ্ছ না, তুমি নিজে আর্টিস্টম্যান, তাই বউ কাউকে ভরসা করতে পারছে না। আর আপনি এখানে কি করতেছেন? ওরে আমারে যে কাজ ধরায় দিছো, আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। কি বলো না, সবাইকে তো বলি নেই আমরা, তুমি একটু বলে দাও কি হইতেছে। না বলবো না এখন, এটা সারপ্রাইজ। আমাদের একটা গুড নিউজ আসছে। একদিকে বিয়ের অনুষ্ঠান, আরেকদিকে আমাদের মনে অনেক আনন্দ আছে, সেটা পরে শেয়ার করবো। হ্যাঁ বলো।
যেটা আমরা তখন বলতে ছিল সেটা গেস্ট করবেন কি হয়েছে? গেস্ট আমাদের সবার Yes. মেহেদি পড়া শেষ, তো ছোটখাটো ভাবে আমরা একটা মেহেদি প্রোগ্রাম করে ফেললাম, মেহেদি বা হলুদ দুষ্টামি করে বলতেছি। তো যাই হোক, নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।